আজকের ইঁচড় রান্নাটা সবথেকে বেস্ট হয়েছে, কারণ মা বলে বলে দিয়েছে সেভাবে রান্না করছি। আর এই 20 বছর বয়সে আমি 2-3বার ইঁচড় রান্না করছি, তবে আজকের রান্নাটা সবথেকে ভালো হয়েছে। তো হে গাইস, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে আমাদের বাড়ির ইঁচড়, বাড়ি থেকে আনছি খুলনাতে। মা আর আমি আসছি, সেজন্য খুলনা থেকে আনছি। তো মায়ের তো চোখ অপারেশন হয়েছে, তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন মায়ের চোখ অপারেশন হয়েছে, সেজন্য মা একদমই রান্না করতে পারবে না। তো মা এখানে বসে বসে বলে দিচ্ছে আর আমি এখানে রান্না করছি। তো প্রথমে আছে 2 হাতে সরিষার তেল, তারপরে বটিতেও সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে ইঁচড়ের আঠাটা না লেগে যায়। তো মা বলে দিচ্ছে সেভাবেই করছি। ইঁচড়টা কিন্তু একদম কচি ইঁচড়, জালি একদম। তো হচ্ছে এটা বাড়ি থেকে আনা আমাদের গাছের নিজস্ব কাঁঠাল। তো এটা হচ্ছে খেতে তো খুব সুন্দরই লাগবে। এই গাছের কাঁঠালটা একদম খেতে ভালো লাগে, আছে না 2-1টা গাছের কাঁঠাল আছে খেতে ভালো লাগে, ইঁচড় খেতেও ভালো লাগে। এটাও তেমন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এটা প্রথমে আছে এখানে আমি আঠাটা তুলে নিচ্ছি। মা একটা কিছুতে তুলতে বলছিল, আমি এখানে কারেন্ট দেখে সেই যন্ত্র কি বলে, এটা কি ড্রাইভার বলে, তো এটা দিয়ে তুলে নিচ্ছি। যাই হোক, তো এখানে আমি প্রচণ্ড আঠা হয়েছে, তো এটা তুলে নিয়েছি। এবার আমি মাছটা এই থোড় ফ্রাই দিয়ে দেয়। এই মাছটা এখন না শালপুরি, তারপর শাল তুলবো। হ্যাঁ, আগে শালপুরি না মাছটা যদি আর খালি দাও, শালপুরি না নাই ওটা শাল তোলা যায় না। তারপর আরেকটা খালি দাও, তাহলে ওটার পক্ষে ভালো হয় না। তারপরে শালপুরি না, তারপর তো মায়ের কাছ থেকে শুনে শুনে আমি সব কিছু রেডি করে ফেললাম। এখানে চিংড়ি মাছ, এখানে সব কিছু বেটে বেটে নিয়েছি। আর এই হচ্ছে ইঁচড় হচ্ছে অর্ধেক রান্না করছি আজকে, আর অর্ধেক পরে রান্না করব। তো হরিণা চিংড়ির এত দাম হচ্ছে 190 টাকা করে, হচ্ছে 190 টাকা করে নিয়েছে, মানে 250 দাম। তাহলে কত আসে? যাই হোক, 250 আনা ছিল, এখানে 1 পোয়া যা বলে আনা ছিল, সেইটা আবার কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা রান্না করছি। তো এখানে প্রথমে আমি ইঁচড়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি, তারপরে জিরে বাটা দিয়ে দিছি, তারপরে ঝাল বাটা দিয়ে দিছি। মা কিন্তু ক্যামেরা ধরে রাখছে, মা বলে বলে দিচ্ছে এভাবে, আমি সেভাবেই কিন্তু করছি। তো তারপরে এটা মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এভাবে আগে কোনো দিন রান্না করিনি। মা করছিল যে এভাবে করতে ভালো লাগে, তো এভাবে করছিলাম। এখানে লবণ হলুদ পরিমাণ মতো যেটা লাগে নিয়ে নিচ্ছি, তারপরে এখানে তেল দিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে রেখে দিতে হবে, কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। তো আমি এখানে 10-15 মিনিটের মতো রেখে দেব ঢেকে। এটা ভালোভাবে মেখে নেব। মা এভাবে রান্না করে, এভাবে ভালো লাগে। তো আমি তো এভাবে রান্না করব আজকে, দেখি শুনে শুনে কিন্তু রান্না করা যায়। আমি আগে রান্না করতে একদমই পারতাম না, কোনো কিছুই সবার কাছে শুনে শুনে রান্না করতাম। তারপরে বাড়িতে কোনো দিন রান্না করিনি। মা এখনও পর্যন্ত আমার রান্না এখনও খায়নি। এখানে খুলনায় পড়তে এসে তখন একা একা রান্না করতে হয়, একা একা খেতে হয়। যাই হোক, মা আজকে খাবে আমার রান্না। তো মায়ের চোখ অপারেশন হয়েছে, আজকে থেকে আমি রান্না করব। এখানে মা 7 দিন থাকবে। তো এটা ভালোভাবে মেখে নিচ্ছি লবণ দিয়ে। এখন দেখেন রঙের পরিবর্তন হয়ে গেছে, ইঁচড়ের কালার পরিবর্তন হয়ে গেছে। এখানে চিংড়ি মাছটাও দিয়ে দেব। চিংড়ি মাছ 250 চিংড়ি মাছ অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছিলাম, আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। এটাকেও মেখে নেব খুব সুন্দরভাবে, মেখে ঢাকনা দিয়ে রেখে দেব। তো 20 মিনিট বাদে এবার রান্না করতে চলে আসলাম এখন। তো এটা দেখতে পাচ্ছেন এইভাবে, চিংড়ির কিন্তু কালার পরিবর্তন হয়নি। চিংড়ি মাছ অত আগে থেকে ভাজাও লাগে না। তো এবার কড়াইতে দিয়ে দেব। মা করছিল আগে তেল দেওয়ার কোনো দরকার নাই, তো সেজন্য খালি কড়াইতে দিয়ে দিছি, তেল দিইনি। পরে একটু জল দিয়ে কষিয়ে নেব, তারপরে তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মানে এখন এই জল আছে, এর থেকে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি। তো এটা কিন্তু মা বলে দিচ্ছে, আমি এভাবে কোনো দিন আগে জীবনেও রান্না করিনি। তো তারপরে এখানে একটু জোর দিয়ে দিয়েছিলাম গ্যাসে। যাই হোক, এবার আমি একটু কাঁচা ঝাল আর একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিলে কালারটা একটু ভালো আসে, সেজন্য টমেটো দিয়ে দেব। আর একটু কাঁচা ঝাল দিয়ে দেবো, শুকনো ঝাল ও কাঁচা ঝাল দিলে 2টা দিলে একসাথে ভালো লাগে। তো এটা ভালোভাবে কষিয়ে নেব, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার তেল দিতে হবে, কিন্তু এবার অনেক সময় কষিয়ে নিয়েছি, এবার তেল দেওয়ার পালা। তো এখানে আমি এবার তেল দিয়ে দেব।
তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণ তেল দেবো, আর আগে কিন্তু তেল দেওয়া ছিল। যাই হোক, ভালোভাবে কষিয়ে আমার জল ঢাল দেওয়া কমপ্লিট, সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, তারপরে এখানে আসছে প্রায় হয়ে এসেছে, এবার আসছে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, দেখছিলাম আলু আছে সেদ্ধ হয়েছে কিনা, তো এখনও অতটা সেদ্ধ হয়নি, কিন্তু ইঁচড় আলু থেকে ইঁচড় কিন্তু আগে সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আছে জিরার হচ্ছে জিরা বাটা আছে। তো জিরা বাটা নাকি লাস্টে দিলে আরেকটু মানে বেশি স্বাদ আসে, মা বলে, আমি জানি না ভাই। তো জিরা বাটা একটু দিয়ে দেবো, আগে কিন্তু দিয়েছিলাম আবার জিরা বাটা, এবার জিরা বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে লাস্টে এই গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো এভাবে নেড়ে ছেড়ে নিলাম। এখন গরম গরম খেতে হবে, কিন্তু খুব সুন্দর করে খাওয়া দিতে হবে। এখন কখন খেতে যাবো, যাই হোক, এখন স্নান টান করে এসে দুপুরে খাবো। আর দেখতে কিন্তু দুর্দান্ত এসেছে, আর আমি কিন্তু দু একখান করে তুলে তুলে খাচ্ছি। এ অভ্যাস কারোর কোনো দিন যাবে না। তো অ্যাট লাস্ট জমে যাওয়ার পরে দেখো কি কালার এসেছে, ইঁচড়টা একদম কালার পরিবর্তন হয়ে গেছে। আর এখন খাবো। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা, আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবা। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগছে।